فاطر السماوات والأرض الصلاة والسلام على نور الذي كان نبيا وآدم بين الماء سيدنا ونبينا وشفيعنا وكريمنا ورؤوفنا ورحيم وأجمال الأجمالنا وأكمال الأكمالنا محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن تنکیر نبی اگر ہو تصدیق خدا نہیں ہو رضائے خدا جس پر ہو رضائے نبی جس پر ہو بندائے خدا وہی ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا رسول اللہ یا حبیب اللہ دنیا میں کلمہ نبی کی قبر میں دیدر نبی کی محشر میں شفاعت نبی کی امت کی غم خر ہے انہی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব অনেক আমি এ করবে 1 ঘন্টা চেষ্টা করবো আরো কম এই সময়ের মধ্যে সামান্য আলোচনা আপনাদের মধ্যে উপস্থাপন করব। যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি এর মর্মে দীর্ঘ আলোচনা ব্যতীত এটা সারাংশ উপস্থাপন করা বড়ই কঠিন। হ্যাঁ কায়নাত ফাখরুল আলামিনের ওসিলায় আল্লাহ পাক যেন তাদেরকে কবুল মঞ্জুর করে নিন। এই মাহফিল করার উদ্দেশ্য কি? এই ওয়াজ কেন করতে হয়? এই ওয়াজের মাকসুদ কি? ওয়াজের দ্বারা কি উপকারিতা লাভ হয়? ছোট্ট করে বলছি, রব্বে ইজ্জত কোরআন কারীমে ফরমান যাকির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করেন যে আমার হাবিব আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন। নিশ্চয়ই ওয়াজ নসিহতের মাধ্যমে ইমানদারের ঈমান মজবুত হবে। এই আয়াতে কারিমার তাফসীরের সারাংশ হলো এই, ওয়াজ নসিহতের দ্বারা মানুষ কবর হাসরের ধরপাকড় থেকে রক্ষা পায়, আল্লাহ ও আল্লাহর হাবিবের সান্নিধ্য অর্জনের একটা পথ পেয়ে যায়।
এই জন্য ওয়াজ করতে হয় এবং শুনতে হয়। তো আল্লাহ পাক ওয়াজ নসিহতের দর্স উদ্দেশ্য বলে দিয়েছেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজের দ্বারা ঈমান মজবুত হয়, ওয়াজের দ্বারা ঈমান মজবুত হয় আল্লাহ বলেছেন, না রেজভি বলেছে? আল্লাহ বলেছেন। তো ঈমান কি? আল্লাহ বলেছেন ওয়াজের দ্বারা ঈমান মজবুত হয়। তো আগে বুঝতে হবে ঈমান কি। ঈমানের মজবুতি তো তখনই অনুভব করব যখন ঈমান কি বিষয় বুঝতে পারবো। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, ঈমানি আলোচনায় কোথাও আমি শুধু ঈমানের আলোচনায় গবেষণার অভাবে হুজুরকে আপনি আমার মতোই সাধারণ মানুষ হিসাবে ধারণা করে থাকে। হুজুর পাকের পজিশন, আপনি আমার পজিশন যেরকম, নবী পাকের পজিশন সেরকম ধারণা করে থাকে। এটার খণ্ডন স্বয়ং রব্বুল ইজ্জত কিভাবে করেছেন, যে মানুষের এই ভুল ধারণাটা খণ্ডন স্বয়ং আল্লাহ পাক কিভাবে করেছেন, এই বিষয়টাই আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য ইচ্ছে করেছি। সময় সংক্ষিপ্ত, ওলামায়ে কেরাম মঞ্চে আছেন, এই অবস্থায় আমি দীর্ঘ আলোচনায় যাব না। তার আগে বলতে চেয়েছি শুধু দুইটা বিষয়, একটা হলো ঈমান কি, আর একটা হলো হুজুর পাকের পজিশন। ঈমান কি বলতে চেয়েছি এই জন্য, ওয়াজের উদ্দেশ্য হলো ঈমান। কারণ আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আমার নবী আপনি ঈমানি পরিচয় দিন। আমি এক কথাই বলতে চাচ্ছি, ছোট মানুষ তো, এলেন কালামও ছোট, সব দিক থেকে ছোট, আয়তনও ছোট, টেম্পারেচার কন্টেন্ট টেম্পারি খুব কম, শোনাও যায় না, বসলেও মানে খুব আগানো যায় না, দেহটাও তো ছোট। তো আমাকে মাফ করবেন, একটু মনোযোগ দিলে আশা করি বোঝা যাবে। আমি পূর্বাপর ভূমিকা না টেনে খুব সংক্ষেপ করে বলছি। আকাল মন্ত্রা ইশারা ভাষা জ্ঞানী ব্যক্তিগণ অবশ্যই আজ করতে পারবেন। খুব সংক্ষেপে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলাগুলো, পর্দা, সিদা, আবা, কাবা, জুব্বা, এগুলো ঈমান না, এগুলো আমল, ইবাদত। ঈমান এক বিষয়, আমল আরেক বিষয়। ঈমানের দ্বারা মুমিন হয়, আমল বা ইবাদতের দ্বারা আবেদ হয়, আমিল হয়। ইবাদতের দ্বারা আবিদ হয় কিন্তু মুমিন হয় না, মুমিন হয় ঈমানের দ্বারা। আর আল্লাহ পাকও ওয়াজের মাকসুদ সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে বলছেন, হে আমার হাবিব আপনি ওয়াজ করুন যেন মানুষের ঈমানি তরক্কি হয়, ঈমানি ফায়জান হয়, ঈমান কি বিষয় বুঝে এবং ঈমানি ফাউন্ডেশন মজবুত হয়, সেজন্য ঈমানি আলোচনা করুন। তাহলে বুঝতে হবে যে নামাজ, রোজা, হজ, যাকাত ঈমান না, টুপিদারি ঈমান না, এগুলো ইবাদত, এগুলো আমল। ঈমান এক কথায় বলছি, এই বিষয়টা অনেক লম্বা আলোচনার বিষয়। আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমেই কথা শেষ করতে চাচ্ছি। ধরে নেন এই মজলিসে একজন হিন্দু ব্যক্তি এসেছে মুমিন হওয়ার জন্য, এসে বলল, হুজুর আমি মুমিন হইতে চাই, আমি ঈমানদার হইতে চাই। এখন যদি একটা হাফিজ, একটা ছেলে এখানে এসে বলে যে হুজুর আমি আলেম হইব, তো আলেম হওয়ার জন্য যদি আসে তো তাকে ইলম শিক্ষা দিতে হবে, ইলমের মাধ্যমে সে আলেম হবে। যদি বলে হুজুর আমি হাফিজ হব, তাহলে ছেলেটাকে কোরআনের হিফজ শিক্ষা দিতে হবে, হিফজের মাধ্যমে সে হাফিজ হবে। যদি বলে ডাক্তার হব, তো তববিয়ত, ডাক্তারি চিকিৎসা, ডাক্তারি বিদ্যা অর্জনের মাধ্যমে সে ডাক্তার হবে।
তো ইলম ছাড়া যেমনি ভাবে আলেম হয় না, হিফজ ছাড়া যেমনি ভাবে হাফিজ হয় না, ইবাদত ছাড়া যেমনি ভাবে আবেদ হয় না, ঈমান ছাড়া মুমিন হয় না। ইলমের জন্য, আলেম হওয়ার জন্য যেমনি ইলমের প্রয়োজন, হাফিজ হওয়ার জন্য যেমনি হিফজের প্রয়োজন, আবেদ হওয়ার জন্য যেমনি ইবাদতের প্রয়োজন, মুমিন হওয়ার জন্য ঈমানের প্রয়োজন। ঈমান ছাড়া মুমিন হওয়া যায় না। আসল ঈমানটা কি? হিন্দু ব্যক্তি এসেছে, বয়স তার ৮০ বছর, ৮০ বছর বয়সে এসে বলল হুজুর আমি মুমিন হব। তাহলে তাকে ঈমান দিতে হবে, ঈমান গ্রহণ করতে হবে, ঈমানের দ্বারা সে মুমিন হবে। আমি বললাম আপনি ৮০ বছর বয়সে এসেছেন মুমিন হওয়ার জন্য, আপনি ৫ ওয়াক্ত নামাজ করেন, মুমিন হয়ে যাবেন। বড় কষ্ট করে ৫ ওয়াক্ত নামাজ করেছে, আপনারা বলেন মুমিন হবে? এবার বললাম ৫০ ওয়াক্ত নামাজ করেন, ৫০ ওয়াক্ত পড়েন, মুমিন হবে? বললাম রোজা রাখেন, রেখেছে। বললাম হজ করেন, হজ করেছে। বললাম যাকাত দিন, যাকাত দিয়েছে। গরিব মিসকিনের মধ্যে কিছু টাকা বন্টন করে দিন, তবে আপনি মুমিন হয়ে যাবেন। মাহে রমজানের ১ মাস রোজা রাখেন, মুমিন হয়ে যাবেন। বলেন মুমিন হবে? এবার বললাম বাজি এত কিছু করলেন, মুমিন হইলেন না। একজন হাফিজ সাহেবের মাধ্যমে কোরআন শরীফটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেন, বড় কষ্ট করে আলিফ বা তা থেকে শুরু করে এগুলো পড়ে পড়ে শিখে শিখে কোরআন শরীফ খতম করে ফেলেছে মুমিন হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বলেন মুমিন হবে? এবার বললাম বাজি নামাজ পড়লেন মুমিন হইলেন না, রোজা রাখলেন হইলেন না, হজ করলেন মুমিন হইলেন না, যাকাত দিলেন মুমিন হইলেন না। এবার দাড়ি রাখেন, টুপি পরেন, পাগড়ি পরেন, জুব্বা পরেন, ইসলামী পোশাক পরিচ্ছদ যা আছে সব কটা আপনার আমলে আনলো। টুপি দাড়ি পাগড়ি মেসওয়াক সব কটা নিল। বলেন মুমিন হবে? তাকে কি দিয়ে মুমিন বানাবো? ইমানের বাড়ি কোথায়? ইমানদার না হইয়া তো কোনো ইবাদতে, কোন নামাজে, রোজায়, হজ যাকাতে কাজ হচ্ছে না। এই যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, টুপি পড়লো, সওয়াব তো হচ্ছে না। সওয়াব হবে? মুমিনই হয় না, সওয়াব কিভাবে হবে? মুমিন বানানোর জন্য এই সমস্ত ইবাদত করতে বলেছি, করেছে, মুমিন হচ্ছে না। বরং ফতোয়া কিতাবে রয়েছে লা ইউমিনু আহাদুন লিকুল্লি জামিল ইবাদত। কোন ব্যক্তি মুমিন হওয়ার জন্য যদি পৃথিবীর সমস্ত ইবাদত, জামিয়া ইবাদত, সমস্ত ইবাদত যদি সে আরাধনা করে মুমিন হওয়ার জন্য লা ইউমিনু, কখনো সে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য ঈমানের প্রয়োজন। হে আমার মুসলিম ভাইও, আগে ঈমান কি বিষয় জানা প্রয়োজন, তারপরে আমল। হ্যাঁ, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ বন্দেগী। এই শ্রেষ্ঠ বন্দেগী তখনই হবে যখন ঈমান থাকবে। একটা সংখ্যা লিখে শূন্য দিলাম 10 হলো, আরেকটা শূন্য দিলাম 100 হলো, আরেকটা শূন্য দিলাম 1000 হলো, আরেকটা দিলে 10,000। এবার শূন্যগুলি মুছে দিলাম, সংখ্যাটা মুছে দিলাম, শূন্য রইল, সংখ্যা মুছে দিলাম। এই শূন্যের কোনো দাম আছে কিনা? দাম নাই। এখন শূন্য দিতে দিতে আমি আমেরিকা পর্যন্ত চলে গেলাম, এই শূন্যের দাম হবে? দাম নাই। সংখ্যাটা আগে দিয়ে দিলাম, আবার যে এক সংখ্যা ছিল আবার আগে দেখলাম, এখন শূন্যের দাম আছে কিনা? তো সংখ্যা আছে, শূন্যের দাম আছে। সংখ্যা নাই, শূন্যের দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের দাম নাই। তো আগে ঈমান, তারপর আমল। আমল অস্বীকার করছি না, আমল অস্বীকার করা কুফরি। এই আমল তখনই কাজে আসবে যখন ঈমান থাকবে।
আরো সংক্ষেপ করছি। টুপি দাড়ি পাকড়ে জেলা করলো, পর্দাবেশিটা আবা কাবা জুব্বা সবই করলেও মুমিন হইল না। আর টুপি পড়লে যদি মুমিন হয়, এই ভারতের মনমোহন সিং, ওনার মাথায় টুপি আছে, পাগড়িও আছে, দাড়ি রাখলে যদি মুমিন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। মনমোহন সিং এরও দাড়ি আছে, দাড়ি দ্বারা, হ্যাঁ পাগড়িও আছে। দাড়ি পাগড়ি টুপি ইত্যাদি দ্বারা মুমিন হওয়া যায় না। এগুলো হলো আমল, আমলের দ্বারা আমিল হয়, মুমিন হয় না। কোরআন পড়া ইবাদত, পড়লে আবেদ হয়, এটা আমল, আমিল হবে, কিন্তু ঈমান না। কোরআন পড়লেই যদি মুমিন হয়ে যেত। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, গান্ধীবাবু কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে। 100 পুস্তকের মধ্যে 24 জন ব্যক্তিত্ব আছে যারা কোরআন শরীফ পড়েছে। পৃথিবীর কেউ তাদেরকে মুমিন বলে না, বলে? কোরআন পড়লেই মুমিন হওয়া যায় না, কোরআন ঈমান না। অত্যন্ত মূল্যবান বেনজির কিতাব, যার উপরে আর কোন শ্রেষ্ঠ কিতাব নেই। বড় ইবাদতে, বড় ফজিলত, পড়লে আবেদ, কিন্তু ঈমান না। ঈমান কোন জিনিস? এবার তাকে বললাম, বাজি এত কিছু পড়লেন, মুমিন হইলেন না, 80 বছর বয়সে এসেছেন মুমিন হওয়ার জন্য। এবার একটু কষ্ট করে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু ব্যক্তির নামটা কি ছিল? ধরেন রমেশ চন্দ্র, 80 বছর বয়সে আসে। বললাম, বাজি 5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, 5 লাখ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মুমিন হওয়ার জন্য। মুমিন হবে না। ফাতওয়া আলমগীরি নামক কিতাবের 2য় খণ্ডের 115 পৃষ্ঠায় আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াসিরু মুসলিমান। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মুমিন হওয়ার জন্য, লা ইয়াসিরু মুসলিমান, সে কখনো মুসলমান হবে না। আসুন, আমি তো এখানে আছি, আর ফাতওয়া আলমগীরি আপনাদের এই টঙ্গিতে আছে, নিয়ে আসেন। ফাতওয়া শামী, আল্লামা শামী, যেটাকে দুরে মুখতার বলে, ওখানেও আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ রাআ। যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মুমিন হওয়ার জন্য, মুমিন হবে না। রমেশ চন্দ্র 5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মুমিন হওয়ার জন্য, মুমিন হয় নাই। হয়েছে? আমি উলামায়ে আহলে সুন্নাহর কাছে জানতে চাই, সে মুমিন হয়েছে? আমার মুসলিম ভাইও, রমেশ চন্দ্র মুমিন হবে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত করেছে, টুপিদারি, পর্দা বসিদা, কোরআন তেলাওয়াত করেছে, সমস্ত আমল করেছে, ইবাদত করেছে, মুমিন হয় নাই। যদি রমেশ চন্দ্র এই সমস্ত আমলের দ্বারা মুমিন হইতো, এই সমস্ত আমল ঈমানে পরিণত হইতো। যেহেতু রমেশ চন্দ্র মুমিন হয় নাই, নামাজের দ্বারা মুমিন হয় নাই, রোজার দ্বারা হয় নাই, হজ যাকাতের দ্বারা হয় নাই, প্রমাণ হইল এগুলো ঈমান না, বরং আমল, ইবাদত। এবং তাকে মুমিন বানানোর জন্য ঈমান কোন বস্তু, কোন সম্পদ, কোথায় যাব, এবার তাকে বলছি, বাজি মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর পরের কালামটার সাথে মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার রমেশ চন্দ্র লা ইলাহা ইল্লাল্লাহর পরে যখনই পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা শামী ফতোয়া দেন, মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। দুররে মুখতার ফতোয়া হিন্দি আর
মধ্যেও 700 মুফতিয়ানে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিচ্ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াসিরু মুসলিমান, যে ব্যক্তি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যে ব্যক্তি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সঙ্গে সঙ্গে ব্যক্তিটা মুমিন ও মুসলমান হইয়া যাবে। বানিয়েছেন ব্যক্তি আগে মুমিন হয়েছে নবী দিয়া, নবী ব্যতীত মুমিন হওয়ার ব্যবস্থা নেই, নেই কোরআনে, নেই হাদিসে, নেই ইজমায়, নেই কিয়াসে। আসুন, মুমিন হওয়ার জন্য নবী প্রয়োজন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া আগে মুমিন হয়েছে। কটা বাজে এখন? 12:10 মুমিন হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে 10 মিনিটে 12:10। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে লোকটা 12:10 মুমিন হয়েছে, মুমিন হইয়া 12:15 15 মিনিটে ইন্তেকাল করেছে, উলামায়ে কেরামের কাছে আমার জিজ্ঞাসা, এই ব্যক্তিটা বেহেশতি না দুজখী? হে আমার পুনিজ্ঞানী শুধু মন্ডলী ভাইও, আপনাদের বিবেকের দুয়ারে আমি এখন হাজির হচ্ছি। লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে 12:10 মিনিটে, 12:10 মিনিটে কালমা শরীফ পড়ে 15 মিনিটে ইন্তেকাল করেছে। আপনারা বলছেন লোকটা বেহেশতি। ফতোয়ার কিতাবের মধ্যে কি লিখেছে? ওমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুফিনা লাহু মিন কুবুরিল মুসলিমিন। ফতোয়ার কিতাবের মধ্যে ফরমায় লোকটা বেহেশতি। হে দুনিয়ার মানুষ, যেহেতু লোকটা কালমা শরীফ পড়েছে, নবী কামলিওয়ালাকে গ্রহণ করেছে, দুফিনা লাহু মিন কুবুরিল মুসলিমিন, এখন সে বেদিন না, এখন সে কাফের না, এখন সে বিধর্মী না, এখন সে মুমিন হয়ে গেছে। কাজেই তাকে হিন্দুদের শ্মশানে না পুড়াইয়া তাকে মুসলমানের কবরে দাফন করো। আপনারা বলছেন বেহেশতি, ফতোয়ার কিতাবের মধ্যেও বেহেশতি, কাজেই মুসলমানের কবরে দাফন করতে বলে। এবার আমার জিজ্ঞাসা, 12:10 মুমিন হয়েছে, কালমা শরীফ পড়েছে, 15 মিনিটে ইন্তেকাল করেছে, মুমিনের হায়াত ছিল 5 মিনিট। এর মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, জেলা প্রয়োগ, ফরজা খুশি, দাওয়াত খাবার জুব্বা কিছু নাই। আমার জ্ঞানী ভাইও, আপনাদের খেদমতে আমার জিজ্ঞাসা, এই ব্যক্তিটা বেহেশতি হইল আমল দিয়া না ঈমান দিয়া? সে ঈমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি পর্বটা খুব সংক্ষেপ করে দিচ্ছি। যদি হায়াত পাইতো, ইবাদত তার জন্য ফরজ। হায়াত পাওয়ার পর যদি কেউ ইবাদত না করে, শক্ত গুনাহগার হবে, অস্বীকার করলে কুফরি হবে, কাফের হবে। ইমানদার ব্যক্তি ঈমান আনিয়া যদি ইবাদত করে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবীকে গ্রহণ করিয়া যে ব্যক্তি নেক কাজ করবে, ওলি হইয়া যাবে, ওলি হইয়া জিন্দেগি করবে, ওলি হইয়া ইন্তেকাল করবে, কবরটা তার বেহেশতের বাগান হইয়া যাবে। জিবরাইল
در بشر بر حق سو غریبا یک نظر سلا دنیا سلا دنیا رسول আল্লাহ ফরমান, হে দুনিয়ার মানুষ, মানে অতি সংক্ষেপ করতে গিয়ে অনেক সময় বিষয়টা কঠিন হয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে সংক্ষেপ করছি। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, কুলু বিমা পাইহাল, অবস্থার ব্যক্তিতে, অবস্থা, হাল, কাল, সময় ইত্যাদি ব্যক্তিতে এগুলো দিকগুলো লক্ষ্য করে কথা বলা সুন্নাত। কাজে সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাক ফরমান, আজকে যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমার মতো মানুষ বলেন, নবী আমার মতো মানুষ না হলে নবীও দাঁড়িয়ে রাখছেন, আমরাও দাঁড়িয়ে রাখি, নবীও খাইছেন, আমরাও খাইছি, নবীও বিয়া শাদী করছেন, আমরাও বিয়া শাদী করছি, নবীরও পেশাব পায়খানা আছে, আমাদেরও পেশাব পায়খানা আছে। কাজে তিনি মধ্যে আর আমাদের মধ্যে ব্যস্ত কোথায়? তিনি তো আমাদের মতোই মানুষ। তিনিও নামাজ পড়ছেন ফজরের, আমরা ফজরে পড়ি, তিনি জোহর আসর মাগরিব এশার নামাজ পড়ছেন, আমরা জোহর আসর মাগরিব এশার নামাজ। তিনিও হজ করেছেন, রোজা রেখেছেন, আমরা হজ করি, কাজে তিনি তো আমার মতোই মানুষ। আমি 11টা দিক থেকে আল্লাহ পাক অনেক দিক থেকে এই মানুষের ভুল ধারণাটাকে খণ্ডন করেছেন। তাফসীরের মধ্যে অনেকগুলো খণ্ডনের আলোচনা আছে। আমি ওই সমস্ত তাফসীরগুলো দেখে 11টা দিক চয়ন করেছি, 11টা দিক আমি দেখেছি, পড়েছি। আমি ওই সমস্ত 11টা দিক থেকে শুধু একটা দিক আলোচনা করব, শুধু একটা দিক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনি আমার মতো না, তিনি শারীরিক ভাবেও না, মানসিক ভাবেও না, জাতের দিকেও না, এটা তো বেনজির কথা। আমি ওই সমস্ত দিক যাব না, আমি শুধু ইবাদতের দিকটাই ধরে বলছি যে নবীজি যদিও ইবাদত করেছেন তথাপিও তিনি আপনি আমার মতো না। এই জন্য নবীজি 70 তাকবীরে জানাজার নামাজ পড়েছেন। সেই থেকে যাবত পর্যন্ত কোন মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম নবীজিকে এই কথা বলেন নাই যে নবীজি ভুল করেছেন, এ কথাও বলেন নাই। আল্লাহ পাকও বলেন নাই দুষ্টু 4 তাকবীরের জায়গায়, 4 তাকবীরের জায়গায় কি করে আপনি 70 তাকবীর করলেন, এই জন্য বলেন নাই। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী যদিও 70 তাকবীরে নামাজ পড়েছে, 4 তাকবীরে পড়া শরীয়তের অধীন, 4 তাকবীরে পড়া শরীয়তের বিধান, কিন্তু 70 তাকবীরে পড়েছেন এই জন্য যে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর হুকুম ছাড়া আমার নবীজি কোনো কাজই করে না, তোমাদেরকে এই বোঝানোর জন্য যে আমার নবী যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত করে, যদিও এই সমস্ত ইবাদত করে, কিন্তু আমার নবী এই সমস্ত শরীয়তের অধীনে নহে। বড় শরীয়ত নবীজি। আমি একটা 10 মিনিট সময় আছে, এর মধ্যে আরেকটা উদাহরণ দিচ্ছি, দুইটা কথা। কিতাব বন্ধ করে বলছি, যে রেফারেন্সগুলো নিয়েছিলাম ছেড়ে দিলাম। এক সাহাবী হুজুর পাকের দরবারে এসে বলল, হালাক তুই ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ, হে আল্লাহর হাবিব, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। হুজুর ফরমান, তুমি কি ধ্বংস হয়ে গেছো বলো? লোকটা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু ইমরাতি ওয়া আনা সাইম, হে আল্লাহর হাবিব, আমি রোজাদার, রোজা অবস্থায় ঘটনাক্রমে আমি আমার স্ত্রীর কাছে গিয়েছি, রোজা অবস্থায় স্ত্রীর কাছে গিয়েছি,
গিয়েছি। মাসলা বুঝে আসছে না? রোজা অবস্থায় স্ত্রীর কাছে গেলে কি হবে? রোজা থাকবে নি? রোজা ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করবো? আমি রোজা অবস্থায় স্ত্রীর কাছে গিয়েছি। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন তাকওয়া ছিল, গুনাহ নিয়ে এক মুহূর্ত কাল থাকতে রাজি না। নবীজির কাছে হাজির হয়েছে। নবীজি ফরমায়, তুমি তোমার স্ত্রীর কাছে গিয়েছো রোজা রেখে, রোজা ভেঙে গেছে, এর জন্য তিনটা মাসআলা আছে। এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তিনটা বিধান আছে, শরীয়তের তিনটা আইন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেহেরবানি করে আইনগুলো বলে দিন। হুজুর পাক বললেন, হে সাহাবী, এই একটা রোজার কাফারা হিসাবে দুইটা গোলাম আজাদ করতে হবে। দুইটা গোলাম আজাদ করে দাও। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা গোলাম আজাদ করার মতো আমার ক্ষমতা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই ধন সম্পদ নেই যে দুইটা গোলাম আজাদ করতে পারবো। নবীজি ফরমান, তাহলে তুমি একাধারে 60টা রোজা রাখো। সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শারীরিকভাবে খুব দুর্বল, জীর্ণশীর্ণ মানুষ, একাধারে 60টা রোজা রাখার মতো আমার শারীরিক শক্তি নাই। মাসলা আছে তিনটা, শেষ হলো কয়টা? শেষ আরেকটা মাসলা। নবীজি বলতেছেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাইয়ে দাও, তাহলে রোজার কাফারা হয়ে যায়। লোকটা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিনকেও খাওয়ানোর মতো আমার ক্ষমতা নেই, আমার তৌফিক নেই। হুজুর লোকটাকে বলছেন, ফাজলিস, বসো। বসছে। কিছুক্ষণ পর একজন সাহাবী নবীজির কাছে এক টুকরি খেজুর নিয়ে আসছেন। নবীজি খেজুরগুলো হাতে নিলেন। এই হাদিস দিয়ে ফতোয়া হিন্দিয়ার মধ্যে ফতোয়া রচিত হয়েছে, শামির মধ্যে ফতোয়া এসেছে। নবী ও ওলিগণের দরবারে আবার হাজির করা সুন্নতে সাহাবা। অনেক অগবেষক বাংলা বই পুস্তক করে ফতোয়া দেয়, আরবি কিতাবের সঙ্গে কোনো তাআল্লুক নেই, সম্পর্ক নেই, যে মাজার জিয়ারত করা, পূজা করা। শুধু অলিগণের ক্ষেত্রে না, হুজুর পাকের ক্ষেত্রে বলতেছে মদিনায় জিয়ারত করা এটা হজের অংশ না। যাওয়ার প্রয়োজনে বলি আর অলিগণের দরবারে কিছু নিয়ে যাওয়া, এগুলা বিদআত। নাউযুবিল্লাহ মিন হাযা। এই হাদিসের দ্বারা প্রমাণ হয় নবী ওলিগণের দরবারে তাবারুক হাজির করা সুন্নতে সাহাবা। আমি সেদিকে বলতে চাচ্ছি না। নবীজি তাবারুকগুলো হাতে নিলেন, খেজুরগুলো হাতে নিলেন, হাতে নিয়ে লোকটাকে ডাক দিলেন, আয়না রাজুল, এই তুমি কোথায়? ওই যে কোন লোকটাকে বুঝতেছেন? ও রোজা অবস্থায় স্ত্রীর কাছে গেছিল। এই ব্যক্তি তুমি কোথায়? লোকটা দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদি। আজকে অনেকেই শিরক ফতোয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বললে শিরক ফতোয়া দেয়। যার জন্য একটা দল আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ না বলে, বলে ইয়া রাসূলুল্লাহর পরিবর্তে কি বলে? বাংলাদেশ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি। ও গবেষক। সাম্প্রদায়িকতা আর ধর্ম এক জিনিস না। ধার্মিক হইতে হইলে ধর্ম মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে। দেখুন বুখারী শরীফের হাদিস। লোকটা দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর
রাসূল আমি হাজির। সাহাবী শরীক করছে, মুশরিক হয়ে গেছে, নবীজি তো নিষেধ করলেন না। যাই হোক, ওদিকে আমি ফতোয়া দিচ্ছি না। লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবীজি বললেন এদিকে আসো, এই যে একটু খেজুর আমার কাছে এসেছে, তোমাকে বলছি দুইটা গোলাম আজাদের জন্য তুমি পারলে না। বললাম 60 জন মিসকিন খাইয়ে দিতে, তাও তুমি পারলে না। তারপরে বললাম 60টা রোজা রাখার জন্য, তাও তুমি পারলে না। ইসলামী বিধান কি হয়ে গেল? শেষ। এবার নবীজি নিজে বলছেন এই একটু খেজুর যা আমার কাছে হাদিয়া এসেছে, এইগুলি মদিনার অলিগলিতে যে সমস্ত ফকির মিসকিন আছে তাদের মধ্যে তুমি বন্টন করে দাও, এতেই তোমার রোজার কাফারা হয়ে যাবে। লোকটা ডাক দিয়া বলে ওয়ালা ফাকুম মিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলিগলির মধ্যে আমার চেয়ে আর বেশি গরিব কে আছে? এই অলিগলির মধ্যে যত ফকির মিসকিন আছে তার চেয়ে আমি বড় ফকির মিসকিন। নবীজি মুস্কি হাসি দিয়া বলে যাও আতআমাকা ওয়াহলিকা, যাও এবার তুমি আর তোমার বাল বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলো, এতেই রোজার কাফারা হয়ে যাবে। শরীয়তের আইন ছিল তিনটা, তিন আইনে ব্যর্থ হলো। নবীজি বিধান দিলেন এই খেজুরগুলো তুমি আর তোমার পরিবারকে নিয়ে খেয়ে ফেলো, রোজার কাফারা হয়ে যাবে। আল্লাহ তো কোনো ফতোয়া দেয় নাই। নবীজি আপনি কি বলছেন, এটা তো ইসলামে নাই। সাহাবায়ে কেরাম এই কথা বলেন নাই, হে নবী আপনি কি বলছেন, এটা তো ইসলামে নাই। এরকম ফতোয়া আসেনি। আমার ভাই ইমান ইসলাম কি আজকে পরিচয় দিতাম, সেদিকে আজকে আলোকপাত করার সময় নাই, ছেড়ে দিলাম। এতে প্রমাণ হয় আজকে যদি আমার কোন মুরিদ এখানে আসে, এসে বলে হুজুর আমি তো একটা রোজা ভেঙে ফেলছি, আমি নবীজির অনুসরণ করতে গিয়ে বললাম নেন বাজি 10 মণ আঙ্গুর আপনাকে দিলাম, আপনার এই টঙ্গী এরিয়ায়, এরিয়ার নাম কি মুদাফা এরিয়ায় যত গরিব মিসকিন আছে তাদেরকে খাইয়ে দেন, আপনি নিজেও খান, এতে করে আপনার রোজার কাফারা হয়ে যাবে। বলেন এই টঙ্গীবাসীর আলেমরা আমাকে ছাড়বে কিনা? ছাড়বে। আমাকে কোন বিধান দিতে হবে? ওই 3টা বিধান। হয় 60টা রোজা রাখতে হবে, 60 মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা 2 গোলাম। এই 3 বিধানের বাইরে বললে হবে না। কেন? আমি রেজবি নিজেও শরীয়তের অধীনে, নবীজি শরীয়তের অধীনে নয়। এই জন্য নবীজি বলছেন যে নাও এই একটু খেজুর তুমি আর তোমার পরিজনকে নিয়ে খেয়ে ফেলো, এটি রোজার কাফারা হইয়া যাবে। এইভাবে একটা না দুইটা না শত শত উদাহরণ রয়েছে কোরআন কিতাবের দ্বারা, হাদিসের দ্বারা, ফিকহ কিতাবের দ্বারা। ইবাদতের দিক দিয়ে নবীজিকে কখনো আপনি আমার মতো বলা যাবে না। না শরীয়তের দিক থেকে এই শুধু শরীয়তের 2টা কথা দিয়ে প্রমাণ করেছি। যদি তরিকতের ক্ষেত্রে আলোচনা করি প্রমাণ হবে নবীজি আপনি আমার মতো না। যদি মারিফতের আলোচনা করি প্রমাণ হবে নবীজি আপনি আমার মতো না। যদি হাকিকতের আলোচনা করি এতেও প্রমাণ হবে নবী আপনি আমার মতো না। নবীজি সুরতে মানব, হাকিকতে নূরে খোদা। আপনারা যদি আমার চুলকে চুল বলেন, কি গলি বলেন, গুনাহ হবে? যদি বলেন রেজবির পেশাব, গুনাহ হবে? রেজবির পায়খানা, গুনাহ হবে? এই দেশের কওমি মাদ্রাসা, ফারজি মাদ্রাসাগুলোতে একটা বই, ফতোয়ার একটা কিতাব পাঠ্য আছে, মালামুদ্দা মিনহু। মালামুদ্দা মিনহু কিতাবের মধ্যে আছে মুয়ে গুফতা ফায়দাত। কেউ যদি হাকারতের সঙ্গে নবীজির চুলকে শুধু চুল বলে, আদবের সাথে পবিত্র চুল না বলিয়া, চুল মুবারক না বলিয়া যদি শুধু চুল বলে, কাফের গাদ্দার, সঙ্গে সঙ্গে ব্যক্তিটা কাফের হয়ে যায়। যদি তাদের পুস্তকে না দেখাইতে পারি, হাত 2টাই মজলিসে কেটে বিদায় হইব। নবীজি আপনি আমার মতো মানুষই হবে। মানুষের চুলকে চুল বললে গুনাহ হবে না, কাফেরও হবে না। নবীজির চুলকে শুধু চুল বললে গুনাহগার হবে, কাফেরও হবে। মালিক বিন সিনান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে কপাল মুবারক যখন কাফেরদের তীর বিদ্ধ হয়েছে, নবী পাকের মাথা মুবারক থেকে রক্ত মুবারক ঝরে পড়ছিল। মালিক বিন সিনান রক্ত মুবারককে হাতে ধারণ করলেন। এই কথাটাই আমার শেষ। মালিক বিন সিনান রক্ত মুবারক হাতে নিয়ে যখন পিছপা হচ্ছেন, নবীজি জিজ্ঞাসা করতেছেন, হে মালিক বিন সিনান, তুমি রক্ত নিয়ে কোথায় যাচ্ছ? রক্তটাকে তুমি সংরক্ষণ করে এসো। মালিক বিন সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্ত মুবারককে সংরক্ষণ করে আসছি। মালিক বিন সিনান হুজুর পাকের পিছনে আড়াল হয়ে রক্ত মুবারককে তিনি পান করে ফেলেছেন। ভাইয়া, কোরআনে কারিমে মানুষের রক্তের সম্পর্কে কি ফতোয়া রয়েছে? কোরআন শরীফে মানব রক্ত সম্পর্কে কি ফতোয়া? হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম। কোরআন শরীফে মানুষের রক্তকে হারাম করা হয়েছে। মানুষের রক্ত মানুষ পান করা হারাম। কে বলছে? আল্লাহ বলছে। মালিক বিন সিনান হুজুর পাকের রক্ত মুবারক পান করেছেন। কিছুক্ষণ পর মালিক বিন সিনান নবীজির সামনে আসলে নবীজি জিজ্ঞাসা করেন, হে মালিক বিন সিনান, রক্ত মুবারককে কোথায় ইবাদত করেছো? মালিক বিন সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমানতের উত্তম মঞ্জিল হিসাবে, হিফাজতের উত্তম স্থান হিসাবে সে রক্তকে আমি আমার সিনায় হিফাজত করেছি। নবীজি উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, শুনো, মান আরাদা ইয়ানজুরা রাজুলান মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে কোনো বেহেশতি পুরুষ দেখতে চাও, যদি এই মুহূর্তে কোনো বেহেশতি মানুষ দেখতে চাও, তো মালিক বিন সিনানকে দেখিয়ে আলো। যে নবী পাকের রক্ত মুবারক পান করিয়া বেহেশতি হইয়াছে। মানুষের রক্ত খাওয়া হারাম। নবীজি যদি মানুষ হইতো, যদি মূলতই মানুষ হইতো, তিনি রক্ত মুবারক পান করিয়া এই ব্যক্তি বেহেশতি কিভাবে হইল? হারামকে হালাল জানিয়া যদি কেউ আমল করে খেয়ে ফেলে তো কাফের হবে। সাহাবায়ে কেরাম হালাল জেনে খেয়েছেন না হারাম জেনে খেয়েছেন? সুরতে মানুষ, হাকিকতে নূরে খোদা। আমার এই মুখতাসার কথাটা সহজে বুঝে আসবে না। মানব রঙে আসলেই মানুষ হয় না। হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি ছেড়েছিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসরা। মুসা আলাইহিস সালাম যখন হাত থেকে লাঠি ছেড়েছেন, জমিনে লাঠি পড়া মাত্রই সঙ্গে সঙ্গে এটা সর্প হয়ে গেল। কোরআন শরীফে আছে কিনা? সর্প হইয়া যত জাদুকর আসছিল, ফেরাউনের দল আসছিল, ফেরাউনের পক্ষ থেকে যত সর্প আসছিল, একের পর এক ফেরাউনের সর্পগুলোকে খাইতে লাগলো, ভক্ষণ করতে লাগলো। আল্লাহ পাক ফরমান, খুযহা, হে মুসা, এবার তোমার সর্পটা, তোমার লাঠিটা ধরো। মুসা আলাইহিস সালামকে শত্রুরা আসছে গ্রাস করার জন্য, শেষ করার জন্য। তোমার লাঠি এবার ধরো। মুসা আলাইহিস সালাম হাত থেকে লাঠি ছাড়লেন, সর্প হয়ে গেল। এই সর্প মুসা আলাইহিস সালামের ফেরাউনের যত শত্রু ছিল, শত্রু যত সর্প ছিল, সর্প খেয়ে ফেলল। খাওয়ার পরে এই সর্পে যখন ফেরাউনদের সমস্ত সর্প খেয়ে ফেললো, খাওয়ার পরে এই সর্পের পেটটা বড় হয়ে গেছে, পেট বার হয়ে গেছে। আল্লাহ কোরআনে কারিমে ফরমান, তাফা, তাফা শব্দের সাইয়ু থেকে আসছে। সাই মানে দৌড়াদৌড়ি করা। এই ফেরাউনদের ছোট ছোট সর্প খাইয়া এর পেট বার হয়ে গেছে, মাঠের মধ্যে এরকম দৌড়তেছে। দৌড়ার ফলে হজম হয়েছে, হজম হওয়ায় পেশাব করেছে, পায়খানা করেছে। পেশাব করলে পেশাবের রাস্তার প্রয়োজন, শেষ কথা। পেশাবের রাস্তার প্রয়োজন, পায়খানার জন্য পায়খানার রাস্তার প্রয়োজন। এই যে শত শত সর্প খাইল, খাওয়ার জন্য মুখের প্রয়োজন, হজমের জন্য হজমি শক্তির প্রয়োজন। এই যে এত সব কর্মকাণ্ড করলো, করার পর এবার আল্লাহ ফরমান, মুসা রে খুযহা, এবার তুমি লাঠিকে ধরো, সর্পটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত, আহারে, আমার চোখের সামনে শত শত সর্প খাইলো, পেশাব করলো, পায়খানা করলো, এখন এটাকে ধরবো। কিন্তু আল্লাহর আদেশ, ধরতে হবে। আল্লাহ ফরমান, লা তাখাফ, ভয় করো না, ধরো।
লাঠি, ধরা মাত্রই লাঠি হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার শেষ জিজ্ঞাসা, এটা আমার শেষ কথা, মুসা আলাইহিস সালাম লাঠি ধরেছেন না সর্প ধরেছেন? মুসা আলাইহিস সালাম হাত থেকে ছেড়েছিলেন লাঠি, হয়ে গেছে সর্প। এবার দ্বিতীয় জিজ্ঞাসা, এটা কি হাকিকতে সর্প না সুরতে সর্প? হাকিকতে কি? সুরতে সর্প, হাকিকতে লাঠি। হাকিকতে লাঠি, সর্পের সুরত না ধরলে সর্প শিকার করতে পারতো না, সর্প মারতে পারতো না, সর্প খাইতে পারতো না, পেশাব করতে পারতো না, পায়খানা করতে পারতো না। নবীজি হাকিকতে নূর মানব সুরত ধারণ করেছেন। মানব সুরত ধারণ না করলে, মানুষকে মানবীয় রূপ নিয়া, মানবীয় আচরণ না করিয়া কি করে মানুষকে পড়াইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইও, আমার কথা শেষ। এবার আপনাদের খেদমতে কটা প্রশ্ন আসছিল, প্রশ্নের উত্তর এখন আর দিচ্ছি না। আল্লাহ যদি হায়াতে রাখে তো অন্য সময় প্রশ্নের জবাব দিব। আমি আজকের যে আয়োজন যারা করেছেন, আল্লাহ পাক যেন তাদের সকলকে কবুল মঞ্জুর করে দেন। আজকের এই আয়োজনকে যেন আমাদের সকলের নাজাতের জরিয়া করে দেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন্না বিহাqqi হাক্কিকা ওয়া বিহাক্কিকা ইয়া আনসার ওয়া বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।